সকাল সকাল মাছ কাটতে বসে আমার তো নাজেহাল অবস্থা। তারপরে আবার 3 দিন ধরে কারেন্ট নেই। কি সমস্যা হয়েছে কারেন্টের সব কিছু বলবো। আর এদিকে দেখো বসে পড়েছি সকাল সকাল ফ্রিজ পরিষ্কার করতে। আর ফ্রিজ পরিষ্কার করতে আমি তো ঠিকঠাক করে এগুলো লাগাতেই পারছিলাম না, কোনটা কোথা থেকে খুলেছি সেটাই ভুলে গেছিলাম। তাও যাই হোক চেষ্টা করে সব কিছু কিন্তু ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগ ভিডিও। সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সকলের জন্যে। তো সকলকে জানাই অনেক অনেক কফির ভালোবাসা। আর সকাল সকাল আমি বানিয়ে নিয়েছি কফি, আর সোনার জন্য একটু কোকো পাউডার দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি। তো চলো এটাই এখন ঝটপট করে খেয়ে নেব, আজকে অনেক কাজ আছে। তো আমি এখন সকাল সকাল বসে পড়েছি ফ্রিজ পরিষ্কার করতে, আর সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো পুরো ফ্রিজ কিন্তু ফাঁকা। এখন সব কিছু ঠিকঠাক করে রাখার পালা। 3 দিন হয়ে গেল ঘরে কারেন্ট নেই, তাই জন্য ফ্রিজও চালানো হয়নি। তো ডিপ ফ্রিজে যতটুকু বরফ জমেছিল সেটাও কিন্তু গলে বেরিয়ে গেছে। আর বেশ কিছুদিন হয়ে গেল ফ্রিজটা পরিষ্কারও করা হয় না। তাই ভাবলাম খাবার যখন কিছু রাখাই হচ্ছে না আর ফ্রিজটাও নোংরা আছে, তো আজকেই ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। তাই সকাল সকাল বসে পড়লাম ফ্রিজ নিয়ে। তো দেখো ফ্রিজ মোটামুটি আমার পরিষ্কার আগেই করা হয়ে গেছিলো। এখন শুধু প্লেটগুলো লাগিয়ে দিচ্ছি। পরশুদিনকে হঠাৎ করে সন্ধেবেলা কারেন্ট চলে যায়। তো প্রথমে তো বুঝতে পারিনি, ভেবেছিলাম যে কারেন্টই গেছে। তারপরে হঠাৎ করে রোড লাইট জ্বলতে দেখে বুঝতে পারলাম যে শুধু আমাদের ঘরের লাইনটাই গেছে। তারপর নিচে গিয়ে দেখি নিচের ঘরে কারেন্ট আছে, শুধু আমাদের ঘরটাই কারেন্ট নেই। আমাদের পাশের ঘরে আরেকজন থাকে, তার ঘরেও কিন্তু কারেন্ট আছে। তারপর আন্নাকে বললাম, আন্না বললো এখন তো কিছু করা যাবে না, তো কালকে সাপ্লাই অফিসে যাব, গিয়ে কমপ্লেন করে আসবো, তারপরে দেখি কি করে। আর যেহেতু মিটার থেকে খারাপ হয়েছে এই জন্য কিন্তু অন্য কোনো লোক দিয়েও সারানো যাবে না। তো সেই রাতটা তো কোনো রকমে আমাদের কাটলো। সোনার একটা চার্জার ফ্যান ছিল, সেইটা দিয়েই কোনো রকম রাত কাটানো হয়েছে। তবে চার্জার ফ্যান দিয়ে আর কতক্ষণ চলে বলো, 2-3 ঘন্টা। তারপরে সারা রাত ওই হাত পাখা দিয়ে চালাতে হয়েছে। তো সেই রাতটা আমাদের তো যেমন তেমন সোনার খুব কষ্ট হয়ে গেছে। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সোনার বাবা তো চলে গেছে ডিউটি। আর এদিকে তো ঘরে কারেন্টও নেই। তো আমি আবার গেলাম আন্নার কাছে, গিয়ে বললাম যে কখন সারাতে আসবে। তো আমাকে বললো যে বিকেলবেলা আসবে, 5:30 নাগাদ লোক এসে সারিয়ে দেবে। তো ভালো কথা, 5:30 নাগাদ আসবে। 5:30 জায়গায় 6:30 বেজে যায়, তবুও কোনো লোক আসে না। তারপরে আবার আমি সোনার বাবাকে ফোন করি, তারপরে আন্নার কাছে বলি, তারপরে আবার ফোন নাম্বার নিয়ে সোনার বাবা নিজেই ফোন করে। তো লোকগুলো বলে আজকে আসতে পারবো না, সমস্যা আছে, কালকে আসবো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ফ্রিজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার সোনামণি চলে এসেছে একটা লজেন্সের কোটো নিয়ে। তার এখন বায়না, সে এখন 5 লজেন্স খাবে। তাই জন্য সোনাকে একটা লজেন্স পার করে দিচ্ছিলাম। আর লজেন্স পার করে দেওয়ার পরে দেখো আমি এখন বসে পড়েছি মাছ কাটতে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই সোনার বাবা চলে গেছিলো সমুদ্রে। তো এখানে একটা জায়গা আছে সমুদ্রের পাড়ে, সেখানে প্রচুর মাছ বিক্রি হয়। আর কি সকাল সকাল প্রচুর মাছ ওঠে ওখানে, আর অনেক কম দামেও পাওয়া যায়। আর মাছগুলো একদম টাটকা টাটকা থাকে, সবে ধরে নিয়ে আসে। তো সেখান থেকে আজকে মাছ নিয়ে এসেছে। আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে শঙ্করা মাছ। তো তোমাদেরকে তো দেখালাম শঙ্করা মাছটা কিন্তু একদম ভোলা মাছের মতন দেখতে, আর খেতেও কিন্তু অনেকটা ভোলা মাছের মতন। তো আজকে আমি অনেক দিন পরে মাছ কাটতে বসলাম। অনেক দিন পরে কি, ঘরে যতবারই মাছ আনা হয় সবসময় সোনার বাবাই মাছ কাটে। আমি কখনোই সেভাবে মাছ কাটি না। সত্যি বলতে কি আমি সময়ও পাই না। আর এই মাছ কাটতে বসলেই আমার সোনামণি এসে দুষ্টুমি শুরু করে দেয়। তারপরে শুরু করে দেবে মাছ নিয়ে খেলা। তারপর সারা ঘরে এদিক ওদিক মাছ নিয়ে চলে যায়। তো এই জন্য এইসব কাজগুলোর দিকে আমি খুব একটা এগোই না। যখনই মাছ কিনে নিয়ে আসা হয় তখনই সোনার বাবা আমাকে মাছ কেটে ধুয়ে গুছিয়ে দিয়ে যায়, আমি শুধু রান্না করি। তো এখন নিয়ে বসে পড়েছি চিংড়ি মাছ আর শঙ্করা মাছ, আর কতগুলো কাঁকড়া এনেছিল সেগুলোও কেটে দিয়ে গেছে। ওর আজকে ডিউটি ছিল বলে বাকি মাছগুলো কাটতে পারিনি, নইলে ওই কেটে দিয়ে যেত। তো সকালবেলা আজকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালবেলা রান্না করেছিলাম ডিমের তরকারি আর ডাল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, তাই দিয়ে দিয়েছি ওকে টিফিন। আর আমরাও একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এই যে বসে পড়েছি মাছ কাটতে। আর আমার সোনামণি দেখো কি করছে মাছ নিয়ে, সেও একটা মাছ নিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাবে বলে। তো আমি সবার প্রথমে কাটছি এখানে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো তো তোমাদেরকে দেখালাম, অনেক বড় বড় কিন্তু চিংড়ি মাছগুলো এনেছে। আর আমি প্রথমে চিংড়ি মাছের মাথাটা কেটে নিয়েছি। মাথা কাটার পরে কিন্তু পুরো খোলাটাই ছাড়িয়ে নিয়েছি। খোলা ছাড়ানোর পরে তারপরে কিন্তু কাঁচিটা দিয়ে পুরো মাছ বরাবর লম্বা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে যে কালো রঙের যে ময়লাটা থাকে সেই ময়লাটা কিন্তু পুরোটাই ফেলে দিচ্ছি, দিয়ে একদম পরিষ্কার করে কিন্তু কেটে নিয়েছি মাছগুলো। আমি শুধু একটা কথা ভাবছি যে এই মাছগুলো আমি কতক্ষণে কেটে উঠবো। এতগুলো মাছ, আর আমার সোনামণি যদি একবার কান্না শুরু করে দেয় ব্যাস, তাহলে তো হয়েই গেল। আর তারপরে জানো আজকে কি হয়েছে, আজকে মাছ কাটতে গিয়ে এত সময় লেগে গেছে মাছ কাটতে, যে মাছ কাটতে গিয়ে পিঁপড়ে চলে এসেছে আমার কাছে।
প্রথমে চলে এসেছিলো কালো পিঁপড়ে, বেশ কিছু কালো পিঁপড়ে দেখছিলাম আশেপাশে ঘোরাঘুরি করছে, মাছের মধ্যে ঢুকছে। তারপরে আস্তে আস্তে কোথা থেকে চলে আসলো লাল পিঁপড়ে, সেও দেখি লম্বা একটা লাইন বানিয়ে নিয়েছে, লাইন দিয়ে একদম মাছের মধ্যে চলে এসেছে। তো আমি চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি করে এই মাছগুলো কেটে ধুয়ে নেওয়া যায়, কিন্তু যেহেতু মাছ কাটা সেইভাবে অভ্যাস নেই, সেজন্য আমার অনেকটাই সময় লেগে গেছিলো আজকে মাছগুলো কাটা ধোয়া করতে। আর আমি শুধু মাছগুলো কাটছিলাম আর ভাবছিলাম এই যে এত পিঁপড়ে ধরে গেছে, তার মধ্যে আমার সোনামণিকে যদি কামড়ে দেয় তখন কি হবে। তারপরে আবার আমাকে সারা ঘর এখন মুছতে হবে, যেহেতু আমি আজকে এই ঘরে বসেছি মাছ কাটতে। কারেন্ট নেই বলে আজকে আর রান্নাঘরে মাছ কাটতে বসিনি, রান্নাঘরে আমি তাহলে স্ল্যাবের উপরে কেটে নিতাম, তাহলে আর এত আশও ছেটাতো না, আমার খাটনিটাও একটু কম হতো। কিন্তু অন্ধকারে দেখতে পাবো না বলে বাইরে চলে এসেছিলাম। এদিকে দেখো মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই যে কাঁকড়া, এদিকে রয়েছে চিংড়ি মাছ, আর এদিকে রয়েছে শঙ্করা মাছ। তো শঙ্করা মাছ আমি সবগুলো কাটিনি, এত মাছ কারেন্ট না আসলে জানি না কি হবে, ভেবেছিলাম তো ফ্রিজে রেখে দেবো। এই যে এখন বিকেল হয়ে গেছে, আবার চলে এসেছি এখন রান্নাঘরে। সকালবেলা অনেক মাছ এনেছে, সেইগুলো তো তোমাদের দেখালাম। আর তো সেই মাছগুলো আমার সোনামণি খুব কান্নাকাটি করছিল, আমি একা একা পারিনি সব কিছু করে উঠতে। তো সেই মাছগুলো ধুয়ে বেছে কুটে তো ভাজা করে রেখে দিয়েছিলাম, আর এখন সেই মাছগুলোকে আমি রান্না করব। তো বিকেল হয়ে গেছে, সোনার বাবাও তো 7টা সাড়ে 7টা নাগাদ চলে আসবে ডিউটি থেকে। এখন বানাবো শুধু কাঁকড়া, অন্য কোনো মাছ রান্না করব না, শুধু কাঁকড়াটা রান্না করব। তবে রান্নার কোনো ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কেননা কারেন্ট নেই। সেই কালকে থেকে আমাদের এখানে কারেন্ট নেই, কালকে সন্ধেবেলা কারেন্ট গেছে, আর আজকে সন্ধে হতে চললো এখনও কারেন্ট আসেনি। বলছে সন্ধেবেলা নাকি ইলেকট্রিকের লোক আসবে, তারপরে দেখা যাক কি হয়। যদি কারেন্ট আসে ভালো, না আসলে জানি না কি হবে। ফোনেও চার্জ নেই, সেইভাবে ভিডিও বানাতে পারছি না, এই কারণে আজকে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলো বেশি কথা বলবো না, এখন আমি মাছ ভাজাগুলো দেখাচ্ছি তোমাদের। কি কি মাছ এনেছিল সেগুলো তো দেখিয়েছি, তো মাছ ভাজাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে এখন রসুন পেঁয়াজ আদা যা যা লাগবে মশলা সেইগুলো নিয়ে বসবো, সেগুলো মশলা বানাবো, বানিয়ে তারপরে রান্না করব। যতটুকু আলু আছে এই আলুতে এখন রান্নাটা কমপ্লিট করে নেব। এরপরে আলু চলে গেলে ওই যে চার্জার লাইট নিয়ে মোমবাতি নিয়ে ওইভাবে আমার রান্না করতে একদমই ভালো লাগে না। আর এই গরমে তখন তো রান্না করার কোনো ইচ্ছেই হয় না, তো সেই কারণে কিন্তু আরও তাড়াতাড়ি বসে গেছি রান্না করতে। তো চলো ঝটপট করে আগে মাছ ভাজাগুলোকে তোমাদের দেখিয়ে দিই। তো দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে কাঁকড়াগুলো ভাজা করে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো আর এই যে শঙ্করা মাছ দুটো ভাজা করে রেখে দিয়েছি, আর একটা খেয়ে নিয়েছিলাম। তো এই মাছগুলো এখন কিন্তু আমি রান্না করব, তবে সব মাছ নয়, শুধু কাঁকড়াটা রান্না করব। বাকি সমস্ত মাছগুলো কিন্তু কন্টেনারে ভরে রেখে দিয়েছি, যদি কারেন্ট আসে আজকে রাতে ভালো, না হলে রেখে আসবো রান্নার ঘরে। রান্না করতে করতে এখন প্রায় 5:30 পৌনে 6টার কাছাকাছি বেজে গেছে, আর অন্ধকারে দেখো সেইভাবে কিছু দেখাও যাচ্ছে না। আর আমাদের রান্নাঘরের পাশেই এইখানে একটা নতুন ঘর তৈরি হয়েছে, তো একটা দেয়াল উঠেছে রান্নাঘরের জানলার পাশ দিয়ে, সেই কারণে আরও রান্নাঘরটায় কিন্তু আলো আসে না, এই যে সেই দেয়াল। তো চলো আজকে রান্নাবান্না কোনো কিছু তোমাদের সঙ্গে আর দেখাতে পারলাম না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো, আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে।